কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তিনা মাঝে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না তিনা মাঝে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বলে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামে ঠিক তোমার যতই জপি নামে ঠিক তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে तेरे हवा जोड़े सोनार मदीना मुझे सनम खानी पूछ दियो नबी जे भगवाजा मोहम्मदे محمد وعلى آله سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা কিনে যাব জানি না কত সুন্দর মদিনা কিনে যাব জানি না রে দয়া করো দয়াল জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বলে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি তোমার যতই জপি নামে ঠিক তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সময় সময়কে আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাঁড়িপাল্লা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ব্রাহ্মণখানা নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকে ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ব্রাহ্মণখানা আপনারা মাদ্রাসার ভিতরে আছেন যারা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার আলোচনা শুনবেন, শুনে চলে যাবেন। কে কি শুনবেন? সব চলে যাবেন। সবাই শুনবেন।
তাহলে সবাই যদি শুনেন সবার সামনের যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। সবাই সবার জুতাগুলো নিয়ে সামনের দিকে চলে আসেন, কারণ জান্নাতের বাগানে এভাবে এলোমেলো ভাবে বসার কোনো নিয়ম নেই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদমের সাথে বসা। কে প্রথম কাজ হলো কি? আদমের সাথে বসার সময় মৌমাছির মতো জাগ বেঁধে বসে। আর এই সুযোগে যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যায়, সুযোগটাকে কাজে লাগাতে। কারণ পরে আপনি একজনের মাঝখান থেকে উঠে দৌড় দিবেন, এটা একেবারে অসম্ভব। এই যে লাল মিয়া, আসেন না কেন? সমস্যা কি? আমি কি একজনকে বলছি নাকি সবাইকে বলছি? কথা বলেন। এই আপনারা এখানে সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী। আমি বিশ্বাস করি আপনারা অনারেবল পারসন 100%। কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই এই জায়গায় আজকের এই ক্লাসের সবাই স্টুডেন্ট। আমার ঠিক বলতে পারেন না? আপনারা সবাই কি? তো স্টুডেন্টদের কাজ কি? টিচার যেটা ইনস্ট্রাকশন দিবে সেটাকে সে খুব ধৈর্যের সাথে সেটাকে কি করবে? গ্রহণ করবে, তাই তো? কথা বলেন না কেন? টিচার যেটা বলবে সে সেটাকে লিসেনিং করতে হবে। এটা হলো স্টুডেন্টদের কাজ, ঠিক কি না বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, মাহফিলটা কিন্তু সারা রাত হবে না। মাহফিলটাকে সারা রাত হবে না। এখন দেখি কিছু সময়ের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। এই কিছু সময় আমরা আল্লাহর রাসূলের জন্য কুরবানি করলাম। এই কুরবানি করার কারণে এমনও হতে পারে আপনার আমার আজকের এই মাহফিলের কিছু সময় দেওয়াটা এটা আপনার আমার নাজাতের ওসিলা পারে কি পারে না? কিন্তু এটা ডিপেন্ড করবে কিসের উপরে? আপনার আমার নিয়তের উপরে। কিসের উপরে? আপনার আমার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই জানেন না? সবাই জানে। এই হাদিসটা মোটামুটি সবারই অবগত আছে, তাই তো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। সেটার লক্ষ্য থাকবে আমরা যারা দুনিয়ায় যারা বেঁচে আছি তারা যেন উপকৃত হতে পারি, এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আপনার আমার আপনজন কবরে, তারা যেন কবরে সুখী হতে পারে, তাই তো? এটা তো কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য না। এই জায়গাটাকে ভোট খাওয়ার জায়গা। তো 365টা রাতের মধ্যে 364 রাতে আপনার জন্য উন্মুক্ত। ভোট খান, বাদাম খান, চানাচুর খান, বিস্কিট খান, বা যেটাই খান, যেই কোনো খাবার খান, আপনার জন্য সেটা একেবারে উন্মুক্ত করে দেয়া আছে। কিন্তু এখানে তো দেহের কোনো খোরাকের জায়গা না, এটা কিন্তু দেহের এনার্জির জায়গা না। এই জায়গাটা হলো আপনার রূহের এনার্জির জায়গা। এখানে তো রূহের খোরাক দিবেন, কি দিবেন? আত্মার কিসে? এইখানে কিন্তু আপনার দেহের কোনো কিছু নাই, জাস্ট দেহকে আমরা আজকে ব্যবহার করছি খাঁচা হিসাবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা যখন শুনতে এসেছেন, আমার কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। মানতে পারবেন? কথা বলে না? পারবেন? আমার কথা বলেন না কেন? সবাই তো বলেন না। সবাই বললে তো সাউন্ডটা অনেক সুন্দর, অনেক মিষ্টি হতো। সবাই বলেন। আলোচনা কি শুনতে এসেছে? আলোচনা শুনতে হলে আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবান বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। কারণ আমি আপনাদেরকে শুরুতেই আমি সবকিছু বলে বুঝিয়ে দিচ্ছি যেন শেষ সময়টা পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আজকের মাহফিল কিন্তু সেন্সলেস পারসন যারা তাদের জন্য, তার মানে বিবেকহীন যারা বিবেকহীন মানুষ তাদের জন্য আজকে এখানে কিচ্ছু নেই।
আজকের এই মাহফিল হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, তার মানে বিবেকবান। যারা বিবেকবান তারা হলো নূরানি মানুষ। কারণ বিবেকের আরেক নাম হলো নূর। কারণ সে নেগেটিভ এন্ড পজিটিভ এই দুটোর মধ্যে যে কম্পেয়ার করা, ডিসটেন্স তৈরি করে, এটা সে তার বিবেকের ধারণায় সেটাকে কি করতে পারে, স্থির করতে পারে। ঠিক না বলেন? কথা কি বুঝতেছেন? আমার কথা কিন্তু মন দিয়ে শুনতে হবে, ভালো না লাগলে চলে যাবে, এটা আপনার জন্য একেবারে মুক্ত করে দেওয়া হবে, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে আমরা এখানে আমরা যারা আছি সবাই মানুষ, মাথা থেকে পা পর্যন্ত এটাকে বলা হয় মানুষ। এটাকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মানুষ, যেটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এটা দুনিয়াতে কি হয়েছে, জন্ম হয়েছে, আবার এটা দুনিয়াতে ধ্বংস হবে। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে আপনি আমি কেউ দেখি, ওই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল, যেটা আপনার আমার ভিতরে আছে। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন say the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রাব্বি, past tense, present tense, future tense। সম্মানিত উপস্থিতি, কেন এখানে আসলাম? আমার কাছে খুবই আশ্চর্য লাগলো, খুবই অবাক লাগলো যে কিছুক্ষণ আগে আমার আগে যিনি আলোচনা করলেন ওনার নামার পরপরই দেখলাম কিছু মানুষ সোজা বের হয়ে চলে গেল। দেখেন না আপনারা কি এদেরকে কি বলবেন? যারা অসুবিধা, কোনো হাজত বা সমস্যা বের হয়ে গেছে, এটা কোনো সমস্যা না, এটা যেতেই পারে। যারা কোনো অজুহাত ছাড়া চলে গেল, এরা কি বুদ্ধিমানের কাজ করছে? কথা বলেন না, বলেন বুদ্ধিমানের কাজ করছে? ওরা বুদ্ধিমানের কাজ করে নাই, এজন্য করে নাই। আপনার আমার জীবনে যত সময় আছে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি হবে না? এটা বিশ্বাস করেন তো? আজকের দিনে আপনার এই মুহূর্তে ঘুমের তো টাইম হয় নাই, এখনো কি শোয়ার টাইম হয়েছে? ঘুমের তো টাইম হয় নাই, একমাত্র একটা টাইম হয়েছে, এখন খাওয়া দাওয়া শেষ, মোবাইল নিয়ে বসার টাইম হয়েছে। কথা কি নিয়ে? মোবাইল নিয়ে। এই মোবাইল কিন্তু বাঙালি জাতিকে, মুসলমানকে একবারে শেষ করে দিয়েছে। আপনারা বুঝেন না আমার কথা? মোবাইল চেনেন না? চিনেন? ওই যে এটা কি? এটাকে সবাই মোবাইল বলে, আর আমি এটাকে বলি বিষাক্ত, সাপের চেয়ে ভয়ঙ্কর। কেন জানেন? পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী বা সাপ বিচ্ছু আপনাকে সবল মারলে বিষ না মানুষ মেডিসিন দুনিয়ায় আছে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, কিয়ামতের আগে এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। কথা বুঝেন নাই? আর যারা বলে আপনাদের ছেলেরা কয়টা ছেলে টুপি পরে আসছে দেখেন। টুপি কেন পরে নাই জানে? ওরা টুপি কেমন করে পরবে? ওরা তো টুপি পরতে হবে এটা ভুলে গেছে এই চর্চা করতে করতে। কথা বলেন, এটার মধ্যে মুসলমানের কিছু আছে? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের। কার? আর জোরে বলেন, এটার মধ্যে যা আছে সব কার? বেঈমান কাফেররা, আপনার আমার বন্ধুরা, শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। বলেছে কে? আল্লাহ। এখন এই বেঈমান কাফেরদের জন্য ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন। বেঈমান কাফেরদের আজকে আমরা মুসলমান জাহান্নামে হচ্ছি শুধু এটার মাধ্যমে আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, একটা মানুষ চোখ নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এই মোবাইলটা খুললে নোংরা জিনিস দেখে না এমন কোনো মানুষ নাই।
কি বললাম এটা খোলার পরে নোংরা জিনিস দেখে না কেউ যদি বলে আমি বিশ্বাস করব না। যত ধরনের নোংরা কাজ আপনার এটার মাধ্যমে যথেষ্ট। এই কারণে আমাদের ছেলেরা ভালো কোনটা মন্দ কোনটা এটার মধ্যে কম্পেয়ার করতে পারে। আমার কাছে অবাক লাগলো, আমরা যখন বাড়ি থেকে দোকানে বা বাজারে যাই তখন কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ হয়ে যায়, অথচ বাজার নিকৃষ্ট যায়। আমরা মসজিদে যাচ্ছি, আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহে যাচ্ছি, আজকে জান্নাতের বাগানে আমরা আসছি, কিন্তু আমরা কতটা হতভাগা কতটা দুর্ভাগা যাত্রী। ওখানে যেতে হলে যে ড্রেস চেঞ্জ করতে হয় আমরা এটা বলে গেছি। আপনারা বলেন দাড়ি টুপি পাগড়ি এগুলো কি মুসলমানের ধর্মীয় সংস্কৃতি চর্চার একটা অংশ না? আর যারা বলে বেঈমান কাফেররা দাড়ি রাখে পাঞ্জাবি পরে, কিন্তু টুপি হলো মুসলমানের প্রতীক। আজকে দেখেন কয়টা ছেলে টুপি পরে আসছে, কয়টা ছেলে পাঞ্জাবি পরে আসছে, এদের কাছে দিয়ে হাঁটা যায় না মিয়া দুর্গন্ধে, গায়ে ঘামের গন্ধ, এই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তারা মসজিদে চলে যায়, মাহফিলে চলে আসে, কিন্তু এখানে আসলে যে ড্রেস চেঞ্জ করতে হবে, পরিবেশটাকে চেঞ্জ করতে হবে, এটা তারা বোঝে না। কেন বোঝে না? কারণ এটা যে করতে হবে এই বুঝ থেকে তারা দূরে চলে গেছে মাত্র এটার কারণে। আমার কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, টুপি পরা সুন্নাহ, লম্বা পাঞ্জাবি পরা সুন্নাহ। কথাকে বুঝতে পারছেন? এমনি করে করে আমাদের ছেলেরা বর্তমান ইয়াং প্রজন্ম ইসলাম থেকে টোটাল অনেক দূরে চলে গেছে। সবাইকে আমি বলছি না, সবাইকে আমি একটা পাল্লা উঠাচ্ছি না, ব্যতিক্রম কিছু আছে, তবে ম্যাক্সিমামই কি অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বেশি। না বল বললাম, কথা বলেন না বল বললাম। আমাদের ছেলেরা কি এখন মুরব্বি দেখলে সালাম দেয়? ওরা সালাম দিতে হবে এটা তো জানেই না। ওরা এটা বুঝেই না যে একজন মুরব্বিকে দেখলে তাকে সালাম দিতে হবে, এটা সে বুঝেই না। বুঝবে কি করে? তার জীবনের যে পরিপূর্ণতা, তার জীবনের মধ্যে যে পূর্ণাঙ্গ একটা রূপ আনার দরকার, যেই জায়গা থেকে রূপটা আসবে সেই জায়গাটাকে চিনেই না। মনে রাখবেন, ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. আপনি আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন গঠন করতে পারছি না, কারণ আপনি আমি পরিপূর্ণভাবে আমরা আমাদের টিচার থেকে যে আমাদের টিচিং নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি না। আমাদের টিচার কে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার টিচার কে? আমার রাসূল কে? কথা বলেন না কে? আমার রাসূল বলেছে কে? আল্লাহ। এদিকে তাকান। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কি আপনার নাম শুনছেন? কেউ শুনছেন আপনারা এখানে? মুরব্বিরা জানবেন, এখনকার ছেলেরা জানবে না। হ্যাঁ ওখানে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি উনি বাংলাদেশে যতটা দ্বীনের দাওয়াত দিয়েছেন, সবচেয়ে বেশি কাজ করেছেন ইউরোপ ইউনিয়নে। বেঈমান কাফের মুশরিকদেরকে দ্বীনের পথে ধাবিত করেছেন। কিভাবে জানেন? উনি একজন ডক্টর ছিলেন। উনি একজন ডক্টর ছিলেন। উনি বুশরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার লেখা কিতাব যে কোনো আলেম পড়তে পারবে না। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য। আল্লাহ পাক বলেন না আরো জোরে, বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি